আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে গুরু পূর্ণিমা, আমাদের বাড়িতে সাই বাবা স্থাপিত আছে, তোমরা সবাই জানো। তো কালকে বাবাজির পুজো হয় আমাদের বাড়িতে। তো বাবাজিকে কালকে কী কী ভোগ দেওয়া হবে তার প্রিপারেশন আজকের থেকেই শুরু হয়ে গেছে। রান্না বান্না, বিভিন্ন কাজকর্ম। তো কালকে সকাল থেকে কী কী হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আজকে কী কী রেডি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই আজকে কী কী করা হচ্ছে। তো কি বানাচ্ছি চলো সেটা তোমাদের দেখাচ্ছি। আমি বানাচ্ছি এখন খড়পুরিয়া, একটা শুকনো জিনিস যেটা বাবাজিকে কালকে প্রসাদ হিসাবে দেওয়া হবে। চলো এবার তোমাদের দেখাই। প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি নরম করে। তারপরে ময়দার গুল্লি করে নিয়েছি। ভিডিও করছে না, এই ময়দার গুল্লি করা হয়ে গেছে, এটাকে এবার বেলে নেব। আর এই যে পুর করেছি নারকেল দিয়ে, সুজি দিয়ে, ঘি দিয়ে, এটা খড়পুরিয়ার ভেতরে থাকে, এই পুরটা বানিয়েছি। এবার এটাকে বেলবো। ফোনটা ধরো দিদি। এই বেলা হয়ে গেল। এবার এই সাঁচের মধ্যে এটা নেব। এই সাঁচের আমাদের অনেক দিনের আমার ইচ্ছে ছিল, পাচ্ছিলামই না, তারপরে অনলাইন থেকে কিনেছি। এবার পুরটা ভরবো। এই মুখটা বন্ধ করলাম। এই সাইডগুলো যে বেরিয়ে আছে সেগুলো নিয়ে নিলাম। এবার মুখটা চেপে দিলাম। এবার খুলে নিলাম। সো রেডি। এবার এটা গরম গরম তেলে ভাজা হবে। আর এই যে পরপর বানিয়েছি, এই দেখো তোমরা, যে এই যে পরপর বানানো হয়েছে। সো তেলে ভেজে জিনিসটা কেমন লাগছে। সো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম তৈরি করার পর যখন ভাজবো তখন আবার আসছি। এই যে ভাজা হচ্ছে, অলরেডি অনেকগুলো ভাজা হয়েও গেছে। এই দেখো তোমরা, এই যে দেখতে কি ভালো লাগছে না? সো আজকে এই অবধি রইল ভিডিও, আবার কালকে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। সো সবাইকে শুভ গুরু পূর্ণিমা। তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে আবার তোমাদের সঙ্গে আসবো, কিন্তু আসতে পারিনি, একা হাতে সব করতে হচ্ছে বলে আমি ভিডিওটা করতে পারিনি। তো কী কী রান্না করিয়েছি, যখন প্রসাদ দেবো সেটা তো তোমাদের দেখাচ্ছি। এখন লাস্ট ফিনিশিং চলছে, এখন কি করছি সেইটা দেখো। এটা প্রভু আর বাবাজির জন্য, আর বাবাজির বিশেষ দিন, তাই জন্য এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, সোয়াবিন পনির দিয়ে
ভেজ বিরিয়ানি। কোনো পেঁয়াজ ফেয়াজ কিচ্ছু না, তোমরা দেখতেই পাচ্ছ সোয়াবিন, তার সঙ্গে এই যে পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে সোয়াবিনের সাইজে পনিরটাও হয়। এই যে এটা এখন মিক্স আপ হচ্ছে, হালকা কালার দিয়েছি, বেশি ঘি দিইনি, হালকা ঘি দিয়েছি। দিয়ে এই চালটা নর্মাল চাল দিয়ে করেছি, কোনো বিরিয়ানি রাইস আমি ইউজ করিনি, আমি নর্মাল ফ্রাইড রাইসের চাল দিয়েই করেছি। এই এক গামলা মিক্সার হলো, এবার আরেক গামলায় হাত দেব। এবার আরেক গামলায় হাত দেব। আরেক গামলা মিক্সার হলো, এবার আমি ভগবানের থালা রেডি করে ঠাকুর আসনে গিয়ে ঠাকুরকে তোমাদেরকে দর্শন করিয়ে প্রসাদকে দিচ্ছি। প্রিয়ম খেয়ে বলবে প্রিয়ম আজকে স্কুলে যায়নি, কেমন হয়েছে, আবার আসছে। ঠিক আছে, চলো টাটা। এটা হলো আমার গোপুর থালা, মানে আমার গোপাল ভগবানের থালা। এই ভোগ যাবে গোপাল ভগবানের কাছে, সেই একই জিনিস। এটা হলো বলরাম ভগবানের থালা, এটা যাবে বলরাম ভগবানের কাছে। হচ্ছে বোন সুভদ্রার থালা, এটা যাবে ওনার কাছে। তার সঙ্গে পূর্ণিমা বলে একটি সিন্নি দেওয়া হয়েছে ভগবানকে। আমাদের গাছে পাকা গোলাপ খাসা, এটা হচ্ছে আমাদের গাছের আম। তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস তো দেখানোই হয়নি, আমাদের গাছের আম। এই প্রভু দেখে আমাদের নিমিত্ত মাত্র ভোগ বিতরণ করলাম। তার সঙ্গে রয়েছে একজন খাওয়ার জন্য বসে, একজন নয় দুজন কে চলো ক্যামেরাটা ঘোরানো যাক। এই হলো আমাদের ভচাদা, ভচা খুব ভালো ছেলে, খুব কথা শোনে, বসো, সিট বসো। আরেকজন আছে, এই যে বসে আছে। খুব খিদা পেয়েছে, আর পারছে না থাকতে। ওরা আজকে স্কুল যায়নি, স্কুল অফ রেখেছে এই পুজোর জন্য। চলো এবার খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, চলো টাটা। এবার তোমাদের প্রিয় খেয়ে বলবে রান্না কেমন হয়েছে। ভগবান তো আর বলতে পারে না, বাচ্চার মধ্যেই ভগবান থাকে, ও বলবে এবার কে রান্না কেমন। মাকে কি রান্না করে তোমার বলি? খিচুড়ি, আলুর দম, চাটনি, সুজি, আর এটা তোমার বাবাজির মেন প্রসাদ ছোলা ভাজা, আর সোয়াবিন পনির দিয়ে তোমার বিরিয়ানি, আলু ভাজা আর খড়কুটো। এবার খেয়ে তোমারে বলি, খিচুড়িটাই খাবো।
দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। খিচুড়ি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ মা, দারুণ। খিচুড়িতে কি কি দিয়েছি বলতো? খিচুড়ি নারকেল দিয়েছো, তারপর ঘি দিয়েছো। ঘিটা দেয় না, আর ছোলাও দিয়েছি। ছোলাও দিয়েছো? ছোলাটা তো বাড়িতে আসেনি মনে হয় জন্য। এটা হলো আলু ভাজা, নরম নরম আলু ভাজা একটা। যা খেতে লাগছে বলার মতো না। আর বিরিয়ানিটা খেয়ে দেখো। এই দেখো, সোয়াবিন, পনির, দারুণ দারুণ না, দারুণ। আর এটা হলো আলুর ডাল। মানে একটু একটু করে খাচ্ছি, পরে আমি খাবো। দারুণ মাছ মা, দারুণ মাছ। কম্বিনেশনটা ঠিক আছে? ভগবানের পছন্দ হবে তো? একদম। আচ্ছা, এটা হলো চাটনি। এরা কি সুন্দর রংটা এসে। এবার একটু খেয়ে দেখি। মিষ্টি সব তো ঠিক আছে। আর এটা হলো বাবাজির প্রিয় সুচি, দেখো। আর একটু খেয়ে দেখি। দারুণ দারুণ মানে দারুণ। কিসের গন্ধ আছে বল? বাটা বাটা গন্ধ আছে। আর এটা আমার প্রিয় জিনিস, ফলপুরিয়া। পুরটা সুজি দিয়ে পুরটা করা হয়েছে। সুজি আর নারকেল। দারুণ দারুণ মা, দারুণ। আর আমি একটু খেয়ে নিই, বা তোমার সাথে দেখা হচ্ছে। এবারও আস্তে আস্তে এটা খাবে, একটু তাড়াহুড়ো করে খেতে পারে না। আমরা এবার খাই, আবার দেখি কোন দিন কোন ব্লগ নিয়ে। এবার মানডেতেও ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল, বাট বাইরে এত বৃষ্টি ছিল আমরা আটকে গেছি আর ব্লগ দিতে পারিনি। তো আবার দেখি কোন দিন কি ব্লগ দেবো। আরেকজনকে দেখো কি করছে, চুপচাপ এসে দেখো, এই যে গুনুন করছে খাওয়ার জন্য। কোথায় গেল? ওই তো। এই যে গুনুন করছে প্রসাদ খাওয়ার জন্য। বাবা প্রসাদ খাওয়ার জন্য গুনগুন এই করছে। তো চলো, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো, গুরু পূর্ণিমা ভালো কাটিও। আবার দেখা হচ্ছে, চলো টাটা, বাই বাই। আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে, চলো টাটা।